ঋণের নামে ৪০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভীন হক শিকদার, রন হক শিকদার সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। তিনি আরও জানান, তদবির বাণিজ্য সহ নানা অভিযোগে দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও এপিএস মোয়াজ্জেম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে তুহিন ফারাবীকে ২০ মে, গাজী সালাউদ্দিনকে ২১ মে এবং সাবেক এপিএস মোয়াজ্জেমকে ২২ মে দুদকে তলব করা হয়েছে বলে জানান তিনি। তিনজনকে ২০, ২১, ২২ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মানি লন্ডারিং অপরাধসহ প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত মোট ঋণের ৪০৪ কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রীয় ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পরিচালনা পর্ষদের জনাব পারভীন হক শিকদার, জনাব মনোয়ারা শিকদার, খলিলুর রহমান, রন হক শিকদার সহ পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ৫-২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে।